লিখতে হবে। ওয়ার্ডপ্রেস প্লাগইন আমি টাইটেল বানালাম, তারপরে এখানে হচ্ছে সেই প্রোডাক্ট রিলেটেড বা পোস্ট রিলেটেড ডিটেল লিখতে হবে। সাপোজ এখানে যদি আমার নিজের ছবি থাকতো, তাহলে আমি একটা আমার ইচ্ছা মতো ক্যাপশন দিতাম বা টাইটেল দিতাম। টাইটেলের পরে আমি আমার নিজের সম্পর্কে যদি কিছু লিখতে চাইতাম বা ফেসবুক পোস্টের মতো এনিথিং যেটা লিখতে চাই না কেন সেটা এখানে লিখতে হতো। আচ্ছা, অল্টার টেক্সট যেটা, সেখানে আরো কিছু দেখেন লেখার অপশন আছে। এখানে 500 ক্যারেক্টার আছে, আপনি আরো লিখতে পারবেন। এখানে যে অ্যাড এ ডেস্টিনেশন লিংক বলে যেটা আছে, সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা আমি লিখে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। বলেন তো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছি না। আচ্ছা, তো এখানে আমি একটা, সাপোজ যে আমি প্লাগইন রিলেটেড কিছু লিখেছি, যদিও এটা পিজা রিলেটেড, এটা প্লাগইন রিলেটেড। আচ্ছা, তারপরে যেটা করতে হবে এখানে লিখতে হবে, এখানে আপনি আরো 500 ক্যারেক্টার লিখতে পারেন, যা খুশি লিখতে পারেন। মানে যা খুশি বলতে আপনার পার্সোনাল প্রোফাইল হলে আপনি যা খুশি লিখতে পারেন, আপনার বাইরের প্রোফাইল হলে তখন আপনাকে বাইরের বিজনেস রিলেটেড কথাবার্তা লিখতে হবে। তো এখানে যে লিখলাম আমি ডিটেইলে ডেসক্রিপশন লিখলাম, তারপরে এখানে বলছে যে ডেস্টিনেশন লিংক, মানে যে লিঙ্কটাকে আমি এই পোস্টের সাথে আর কি দিতে চাচ্ছি, তো আমি আমার বাইরের ওয়েবসাইটে লিংক করতে চাচ্ছি, বসাই দিব। দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে আপনি কোন বোর্ডে বা কোন অ্যালবামে এই পোস্টটাকে পোস্ট করতে চান, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা যে বোর্ডটা ক্রিয়েট করেছিলাম, আমি এখানে ক্লিক করলে এই বোর্ডের মধ্যে এটা পোস্ট হবে। আমি যদি চাই যে এই বোর্ডে আমি পোস্ট করব না, আমি নতুন কোনো বোর্ডে করব, তাহলে এখান থেকে আবার আমাকে, সাপোজ আমি এখানে একটা অ্যালবাম ক্রিয়েট করে নিলাম বা বোর্ড ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট করে তখন আমাকে দেখেন এখানে কিন্তু এবার দুইটা বোর্ড শো করতেছে, তাই না? এবার যেটাতে ইচ্ছে সেটাতে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট সেভ করে দিতে হবে। তো আমি যদি এটা সেভ করি, তাহলে কিভাবে শো করে দেখি। আচ্ছা, সি ইট নাও। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পোস্ট, এই হচ্ছে আমাদের পোস্ট। এখানে ছবি আছে, এখানে টাইটেল, ডেসক্রিপশন, প্লাস এখানে কেউ যদি কমেন্ট করে এখানে শো করবে। এখানে দেখেন আমাদের বাইরের ওয়েবসাইট কিন্তু লিংক হয়ে গেছে। তো এই হচ্ছে পোস্ট করার সিস্টেম বা বোর্ড ক্রিয়েট করার সিস্টেম। এখান থেকে আমরা বোর্ড ক্রিয়েট করে আবার পোস্ট করার সময় আমরা বোর্ড ক্রিয়েট করে নিতে পারি। তো এইটা আমি এখন ডিলিট করে দিব, যেটা আমি অলরেডি পোস্ট করলাম সেটা। কারণ হচ্ছে যে এইটা তো রাখা যাবে না, এটা অন্যজনের কন্টেন্ট, তো আমরা এটা ডিলিট করে দেব। এইটা থাকতে পারে, এটা আমরা সেভ করেছি। অন্যজনের কন্টেন্ট আমরা নিয়ে এসে আমাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নিই, অন্যজনেরটা অন্যজনের হিসেবেই সেভ করেছি। সো এখানে কোনো কপিরাইট ক্লেম বা স্প্যামিং বা কিছুই হবে না। বাট আমি যে পোস্টটা করেছিলাম সেই পোস্টের যে ছবিটা, ওইটা অন্যজনের বিজনেসের ছিল, সেটা আমরা পোস্ট করতে পারি না, এজন্য আর কি ডিলিট করে দিলাম। আচ্ছা, তো ওইটা ছিল হচ্ছে পোস্ট করার নিয়ম। এখন এই যে যে ছবিটা আমি পোস্ট করেছিলাম সেই ছবিটা আমি কোথায় পাবো? সেই ছবিটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। যদি কোনো বায়ার আমাকে বলে যে তুমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ করো, তাহলে কিন্তু আমাকে, হতে পারে যে সেই বায়ার ছবি আমাকে প্রোভাইড করবে বা কন্টেন্ট প্রোভাইড করবে। যদি কন্টেন্ট প্রোভাইড করে তাহলে তো বড়ই ভালো, আমি জাস্ট এখান থেকে পোস্ট করতে পারতেছি। আর যদি কন্টেন্ট বা ছবিটা প্রোভাইড না করে, সেক্ষেত্রে আমাদেরকে ছবিটা বানাতে হবে। ছবিটা কিভাবে বানাতে হবে? ছবিটা বানানোর জন্য আমরা চলে যাবো হচ্ছে ক্যানভাতে, canva.com। আমরা যারা আর কি ডিজিটাল মার্কেটার, তারা গ্রাফিক্স এর কাজ পারি না বললে চলে, তো তাদের জন্য canva.com হচ্ছে একটা ইজি ওয়ে যেখান থেকে আমরা ছবি ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন ক্রিয়েট ডিজাইন বলে একটা অপশন আছে। ক্রিয়েট ডিজাইনের এখন এখানে জাস্ট লিখে দিতে হবে হচ্ছে পিন্টারেস্ট।
পিন্টারেস্ট লিখলে দেখেন এখানে পিন্টারেস্ট পিন বলে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে নিব। এটাকে সিলেক্ট করে নিলে দেখেন এই যে ছবির বোর্ডটা, এটা কিন্তু পিন্টারেস্টের যেভাবে দেখায়, যে রেশিওতে দেখেন ওভাবেই দেখাচ্ছে, তাই না? এবার এখানে আমাদের যেটা করতে হবে, প্রচুর ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, ফ্রি ছবি পাওয়া যায়, এলিমেন্টস পাওয়া যায়, তারপরে টেক্সট অপশন আছে, অডিও অ্যাড করা যায়, ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়, এটা বহুত অপশন আছে। আপনাদেরকে যেভাবে আপনারা চান সেভাবে ছবি বানাতে হবে। সাপোজ আমি চাচ্ছি এখান থেকে এই টেমপ্লেটটা অ্যাড করতে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, এখানে এখানে যে একটা ছবি আছে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা কি লিখতে পারি, আচ্ছা, তো এই ছবিটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি এসইও, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, তো সাপোজ আমি এসইও এর জন্য ছবি বানাচ্ছি, তো এই ছবিটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি এর সাথে, হ্যাঁ, ডিলিট করে দিব। এই ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্লেস করেছি আমি। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্লেস না করে এটাকে ডিটাচ করে আমি জাস্ট যতটুকু যেভাবে ইউজ করার ইচ্ছা সেভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। আবার ব্যাকগ্রাউন্ড হিসেবে টোটালটা দিয়ে দিতে পারি। তো সাপোজ আমি এখানে লিখলাম যে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বানান ভুল গেলে কিছু মনে করবেন না, গ্রামারলি অ্যাড করা আছে, গ্রামারলি ঠিক করে দিবে। সাইজ চেঞ্জ করে দিচ্ছি। সাইজটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখছি যে ঠিক জায়গায় আছে কিনা। ঠিক জায়গায় মোটামুটি ধরলাম আছে। এখানে সাপোজ লিখে দিলাম র্যাঙ্ক ইয়োর, জাস্ট ছবিটা চেঞ্জ করেছি, এখানে লেখাটা চেঞ্জ করেছি, আর এখানে লেখাটা চেঞ্জ করেছি, তাতে কিন্তু আমার কিন্তু পোস্ট করার মতো একটা ছবি হয়ে গেছে। তো এটাকে জাস্ট সেভ করব। করার পরে এখানে এসে আমাকে পোস্ট করতে হবে। এখন আমরা সেম ভাবে আমরা যেই রিলেটেড ছবি বানাতে চাই না কেন, সাপোজ যদি আমি এদের জন্য কাজ করে থাকি, তাহলে বুঝতে পারছি যে আমাকে পিৎজা রিলেটেড বা ওদের যে প্রোডাক্ট সেই রিলেটেড ছবি বানাতে হবে বা কন্টেন্ট বানাতে হবে। তো আমি কি করতাম, টেমপ্লেটসে যেতাম, যে এখানে লিখতাম যে পিৎজা, লেখার পরে সার্চ দিতাম, মানে টেমপ্লেট পাওয়া যায়। সাপোজ আমি এটাকে অ্যাড করে নিতাম, নেওয়ার পরে এটা ছিল, অ্যাড করে নেওয়ার পরে জাস্ট আমি যদি এখানকার লেখাগুলো চেঞ্জ করে দিতাম, এই তিনটে জায়গার লেখা, তাহলে কিন্তু পিজা রিলেটেড একটা কন্টেন্ট রেডি হয়ে যেত, সেটা আমি ইজিলি এখানে পোস্ট করতে পারতাম। তো আমাদের যেই রিলেটেড কন্টেন্টই ক্রিয়েট করতে হোক না কেন, আমরা জাস্ট ক্যানভাতে আসবো, টেমপ্লেট চুজ করব অথবা ছবি চুজ করব, করে আমাদের নিজের মতো করে কিছু লিখে সেটাকে একটা কন্টেন্ট বানায় ফেলবো। তো এই হচ্ছে কন্টেন্ট বানানোর নিয়ম। যে যদি আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিতে চাই, তাহলে যেই সোশ্যাল মিডিয়াই হোক, ফেসবুক হোক বা টুইটার হোক বা লিঙ্কডইন হোক বা পিন্টারেস্ট, সব ক্ষেত্রে আমাদেরকে কন্টেন্ট বানাতে হতে পারে। কন্টেন্ট বানাতে হলে আমরা ক্যানভাতে এসে এভাবে ইজি ওয়েতে কন্টেন্ট বানাবো। আচ্ছা, এই গেল হচ্ছে কিভাবে আমরা কন্টেন্ট পোস্ট করব সেই বিষয়টা। যদি আমি সার্ভিস দিই, তাহলে আমি হয়তো বাইরের সাথে কন্ট্যাক্ট করে নিব যে আমি তোমাকে দিনে সেম ভাবে 3টা পোস্ট ক্রিয়েট করে দেবো, অথবা দিনে 2টা পোস্ট ক্রিয়েট করে দেবো, অথবা দিনে একটা পোস্ট ক্রিয়েট করে দেবো। আচ্ছা, অথবা আমার যদি 1 মাসের কন্ট্রাক্টে অর্ডার থাকে, তাহলে আমি 1 মাস ধরে তোমাকে দিনে একটা করে বা 2টা করে পোস্ট করে দেবো। এই হচ্ছে ম্যানেজমেন্টের সার্ভিস।
আচ্ছা, এই ব্যাপারটাই হচ্ছে আমরা মার্কেটিং এ, আপু পোস্টের ইমেজগুলো কি মার্কেটিং ক্লায়েন্ট এর সার্ভ জন্য করা যেটা যাবে? করতে হবে আমাদেরকে এখানে সার্চ দিতে হবে, ঠিক আছে, যে আমি কি রিলেটেড মানুষের কাছে মার্কেটিং করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমার বিজনেস যদি হয় পিজা রিলেটেড, তাহলে আমি নিশ্চয়ই মার্কেটিং করতে যাবো এমন মানুষের কাছে যারা কিনা পিজা পছন্দ করে, অথবা যারা কিনা ফুড লাভার, অথবা যারা ফুড রিলেটেড যে কোনো কিছুতে ইন্টারেস্টেড, তাই না? তাদের কাছে মার্কেটিং করলে আমাদের লাভটা একটু বেশি হবে। সবার কাছে আমরা মার্কেটিং করতে পারি। আমরা আমার হচ্ছে প্রোফাইল বা ওয়েবসাইট পিজা রিলেটেড, আমি চাইলেই ট্রাভেল রিলেটেড কারো কাছে মার্কেটিং করতেই পারি, বাট যদি আমি যদি ফুড রিলেটেড কারো কাছে করি তাহলে মার্কেটিংটা একটু ইজি হবে। তো আমি এখানে সার্চ দিব সাপোজ যে ফুড লিখে, সার্চ দেওয়ার পর দেখেন এখন প্রচুর পিন আসবে যেগুলো অন্যদের করা, অন্যদের পোস্ট। এখন আমি এখানে কিভাবে মার্কেটিং করতে পারি, সাপোজ আমি এখান থেকে যেটা পছন্দ হবে সেটা থেকে আর কি ওপেন করে করে নিতে পারি। তো আমি এখান থেকে এটাকে ওপেন করলাম। ওপেন করার পর যেটা করব মার্কেটিং এর জন্য, আগেই ফলো করব না, দেখবো যে এই প্রোফাইলটাকে ফলো করার মতো কিনা। যদি ফলো করার মতো না হয় তো করব না। গেল কই, এই তো। তো এখানে যেটা করব সেখানে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা কমেন্ট করতে পারি যে তোমার ছবিটা খুব সুন্দর, বা তোমার খাবারটা দেখতে খুব ডেলিশিয়াস। তারপরে যেটা করতে পারি, বলতে পারি যে থ্যাঙ্কস ফর শেয়ারিং। তারপরে যেটা বলতে পারি যে আলটিমেটলি মার্কেটিং এর জন্য আমরা যেটা বলতে পারি যে উম, আমরা বা আমি পিজা রিলেটেড বা ফুড রিলেটেড একটা বিজনেস রান করি। তুমি যদি চাও, তুমি চাইলে আমার প্রোফাইলটা ঘুরে আসতে পারো। তুমি আমার প্রোফাইলে হচ্ছে এরকম ডেলিশিয়াস পিজা বা খাবার পেতে পারো। করতে হবে সবার ক্ষেত্রে সেম জিনিস লেখা যাবে না, কারোর ক্ষেত্রে লিখতে হবে যে হচ্ছে আহ কারোর ক্ষেত্রে সরাসরি আপনি যে যেটা বললাম যে বলতে পারেন যে আমার ওয়েবসাইট তুমি ঘুরে আসতে পারো বা আমার প্রোফাইল একটু ঘুরে দেখতে পারো। কারোর ক্ষেত্রে এটা বলবো না, কারণ সবার ক্ষেত্রে যদি এটা বলি তাহলে পিন্টারেস্ট জায়গাটা বুঝে যাবে যে আমরা আর কি শুধুমাত্র মার্কেটিং এর উদ্দেশ্যে পিন্টারেস্ট ইউজ করতেছি। তো তাতে যেটা হবে যে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো এই গেল হচ্ছে কমেন্ট মেথড, ঠিক আছে। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ওনার প্রোফাইল, যে আর কি পোস্ট করেছে ওনার প্রোফাইলে যাব, যার পরে দেখবো যে ওনার ফলোয়ার কতখানি আছে। দেখেন ওনার ফলোয়ার আছে প্রচুর, সেখানে ফলোইং সংখ্যা মাত্র 277। তো আমরা যেটা করতে পারি, আচ্ছা আপু, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আপনারা একটু কথা বলেন দেখি আমি শুনতে পাই কিনা। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ। তো আপনারা মেবি দেখতেও পাচ্ছেন না, আমি একটু রিলোড দিয়ে আসছি। কপাল, কে কি শিখলেন? আমাকে একটু শেখান। সরি, আপনারা কি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলেন না? না, আপনার 1 মিনিট 2 মিনিট। জি, আপনি যখন থেকে সার্চ করলেন ফুড রিলেটেড কিছু নিয়ে, হ্যাঁ, ও, সব ওকে বলছিলেন, ওকে। বাট দেখছিলাম। আচ্ছা, তো আমি হোমে মানে হোমে গেছিলাম, হোমে যাওয়ার পরে এখানে সার্চ বাটনে আমি সার্চ করেছিলাম ফুড লিখে, বা ধরেন আমি পিজা লিখেই সার্চ করলাম। স্ক্রিন শেয়ার দেন। দিইনি না। আচ্ছা, তো পিজা লিখে এখানে সার্চ করার পরে দেখেন এখানে প্রচুর আর কি ছবি এসছে, যেগুলো দেখে খেতে ইচ্ছে করতে পারে। তো সাপোজ আমি এইটাতে গেলাম, ওপেন করলাম একটা ছবি, ওপেন করার পরে আমরা এখানে কমেন্ট অপশন আছে, কমেন্ট অপশনে যে আমরা কমেন্ট করব। এই যে এখানে আমাদের কমেন্ট সেকশন, কি কমেন্ট করতে পারি, লিখতে পারি যে খুব সুস্বাদু। লুকিং delicious, uh, thanks for sharing, লিখলাম।
আচ্ছা, ওরা একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, নিশ্চয়ই এখানে গেলে আমরা পাবো। তারপরে যেটা লিখতে পারি যে we are also pizza related shop. You can find like this at our place. আচ্ছা, তারপরে আমি লিখতে পারি যে visit us for more. তো এই গেল একটা কমেন্ট। এখানে এই কমেন্টটা করাতে যেটা হলো, এখানে যে যারা কমেন্ট করছে বা যারা আসবে ফিউচারে এই পোস্টটা দেখতে বা কমেন্ট করতে, তারা কিন্তু আমার কমেন্ট এখানে দেখতে পাবে, এবং তারা যদি আমার আমার প্রোফাইল ভিজিট করে এসে, তাহলে কিন্তু আমার যে বিজনেস সেই জায়গাটাতে ওরা পৌঁছে যেতে পারবে। তো যেটা যেটা আর কি মেইনলি উদ্দেশ্য তো এটাই, যে এই বিজনেসটাতে আর কি ট্রাফিক দেওয়া করতে হবে বিভিন্ন জায়গায় যে। এরপর যেটা করতে হবে যে এই যে প্রোফাইল, এটা তো আর কি ওনার প্রোফাইল যে ইয়ে করেছে, পোস্ট করেছে, তো তার প্রোফাইলে যেতে হবে। তার প্রোফাইলে দেখতে হবে যে ফলোয়ার আর ফলোইং সংখ্যাটা কেমন আছে। তো যদি আমরা দেখি যে ফলোয়ার আর ফলোইং সংখ্যা মোটামুটি আর কি কাছাকাছি আছে, তাহলে আমরা ধরতে পারি যে এই অ্যাকাউন্টটাকে আমরা ফলো করতে পারি। ফলো করি আমরা শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে ফলো ব্যাক পাওয়ার উদ্দেশ্যে। ফলো যদি আমরা ব্যাক না পাই, ফলো ব্যাক পাওয়ার প্রবাবিলিটি যদি না থাকে বা সম্ভাবনা যদি না থাকে, সেই অ্যাকাউন্টকে আমরা কখনোই ফলো করব না, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে দেখেন ফলোয়ার সংখ্যা প্রচুর, ফলোইং সংখ্যা মাত্র 167। তার মানে বুঝতেই পারতেছি এটা একটা বিজনেস রিলেটেড বিশাল বড় একটা অ্যাকাউন্ট। এরা কোনোদিনই আমাদেরকে ফলো ব্যাক করবে না, সো আমরা ওদের ফলো করতে যাব না, ঠিক আছে। তারপরে সেম ভাবে আমরা আর কিছু পোস্টে যাব, সেম ভাবে কমেন্টস করব, সেম ভাবে যে দেখবো যে এদের ফলোয়ার ফলোইং কেমন আছে। এর তো আরো বেশি, 2.3 মিলিয়ন ফলোয়ার্স আর 48 ফলোইং। সো এটাকে আমরা ফলো করতে পারতেছি না। আচ্ছা, এবার আমি মানে এরকম ভাবে এখানে যত আর কি পোস্ট আছে প্রত্যেকটাতে আমরা ঢুকবো, চেক করব যে কোন অ্যাকাউন্টটাকে আমরা ফলো করতে পারি। তারপরে আমরা কমেন্ট করব প্রত্যেককে। তারপর আবার সার্চ দিব অন্য কিছু লিখে, সাপোজ ফুড লিখে সার্চ দিলাম। এবার ফুড লিখে সার্চ দেওয়ার পরে এই যে যে পোস্টটা পছন্দ হয়, সাপোজ এই পোস্ট আমার পছন্দ হয়েছে, এখানে যাব, যে কমেন্ট করব। কমেন্ট করার পরে এখানে দেখেন ফলোয়ার অলরেডি অনেক দেখাচ্ছে, মনে হচ্ছে না যে আমরা ফলো করতে পারবো এই অ্যাকাউন্টটাকে। হ্যাঁ, ফলোয়ার প্রচুর আছে, ফলোইং কম আছে, সো এটাকে আমরা ফলো করতে পারবো না, ফলো করবো না। আচ্ছা, আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফলো তাহলে করবো কাদের, আমরা যাদের কিন্তু সার্চ করতেছি তাদের অ্যাকাউন্ট অনেক বড় বড়। তো প্রাথমিক অবস্থায় আমরা যেটা করতে পারি, এখানে দেখেন এই যে 4টা কমেন্ট যারা করছে, তারা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট না, তারা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এবং তাদের ফলোয়ার ফলোইং সংখ্যা কিছুটা কমই থাকবে, এবং তাদের কাছ থেকে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে দেখেন ওনার ফলো আর আছে মাত্র 30, ফলোইং আছে 117। এখন ওনাকে যদি আমি ফলো করি, হতেই পারে উনি আমাকে ফলো ব্যাক করতে পারে, কারণ দেখেন উনি কিন্তু অনেককে ফলো ব্যাক করে, এবং ওনার অ্যাকাউন্টটা ছোট। সো ছোট অ্যাকাউন্ট অবস্থায় ম্যাক্সিমাম মানুষই ফলো ব্যাক করে। তো এটা দেখে শুনে আমরা বুঝতে পারলাম যে ওনাকে ফলো করা যেতে পারে, সো আমরা ওনাকে ফলো করে রাখবো, ঠিক আছে। সেম ভাবে আমি আরেকটা হচ্ছে কমেন্ট যেটা ছিল ওই যে রবার্ট নামে ওনার প্রোফাইলে যাব, যে দেখবো যে মাত্র দেখেন ওনার কোনো ফলোয়ারই নাই, 13টা ফলোইং আছে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট একেবারে নিউ, আমাদের তো কোনোই ফলোইং নাই, ওনার মতো অবস্থা, সো আমরা কিন্তু ওনাকে ফলো করতে পারি, তাই না, ফলো করে রাখবো। আচ্ছা, এবার এই যে আমরা এদের যারা কমেন্ট করতেছে তাদেরকে যে কেন ফলো করছি, এই প্রশ্নটা আসতে পারে। তাদেরকে যে ফলো করছি কারণ হচ্ছে যে ওরা কিন্তু
এমন একটা পেজে কমেন্ট করছে, পেজের পোস্টে বা অ্যাকাউন্টের পোস্টে যেটা হচ্ছে ফুড রিলেটেড, তার মানে আমরা বুঝতে পারছি যে ইনি বা ইনি এরা হচ্ছে ফুডের প্রতি ইন্টারেস্টেড, তাই না? তো যারা ফুডের প্রতি ইন্টারেস্টেড তারা যদি আমার প্রোফাইলে আসে ঘুরতে, তাহলে তো আমার লাভ হচ্ছে, কারণ আমার বিজনেসটা ফুড রিলেটেড। এই জন্য আর কি আমরা কমেন্টসে যে তাদেরকেও আর কি ফলো করছি বা তাদের কাছেও মার্কেটিংটা করছি। সেম ভাবে আমরা এই যে এখানে দেখেন 10টা কমেন্ট পেয়েছিলাম, এই 10টা কমেন্টের মধ্যে যে ওদের কমেন্ট আমরা লাভ দিতে পারি, লাভ দিয়া মানে হচ্ছে মানে ওদেরকে জাস্ট কি বলবো, পোক করা আর কি, যে আমরা ওদেরকে জাস্ট একটা খোঁচা দিচ্ছি যাতে ওরা আমাদের প্রোফাইল একবার ঘুরে আসে এভাবে, এই জন্য। তো এগুলোতে ওদের কমেন্ট গুলোতে আমরা লাভ দিতে পারি, তারপর ওদের যে প্রোফাইল সেটাতে আমরা ঘুরতে যেতে পারি। এর প্রোফাইল দেখেন ফলোয়ার আছে 135, ফলোইং আছে 366। তো আমরা বুঝতেই পারছি যে এটা একটা ছোট অ্যাকাউন্ট, ওকে যদি আমরা ফলো দিই তাহলে ও আমাদেরকে ফলো ব্যাক করতে পারে, সো আমরা ওকে ফলো দিব, ঠিক আছে। প্লাস ওর যে পোস্ট আছে, ওর পোস্ট গুলোতে আমরা কমেন্ট করতে পারি। আচ্ছা, এভাবে আমরা যখন একেবারে ছোট অ্যাকাউন্ট অবস্থায় আছি, মানে 0 ফলোয়ার, নিউ অ্যাকাউন্ট, তখন আমরা এভাবে করে ছোট ছোট অ্যাকাউন্ট গুলোকে ফলো করব, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে যখন আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা দেখা যাচ্ছে যে 300 500 হয়ে গেছে, তখন আমরা একটু চেষ্টা করব যে একেবারে এরকম ছোট অ্যাকাউন্ট গুলোতে ফলো না দিয়ে মোটামুটি আমাদের মতো অ্যাকাউন্ট যাদের, তাদেরকে একটু ফলো করার, ঠিক আছে, বা তাদের কাছে একটু মার্কেটিং বেশি করার। তো এইভাবে এখানে আমরা ফুড বা ট্রাভেল বা নেচার বা হোয়াট এভার ইউ ওয়ান্ট সেটা লিখে সার্চ করতে পারেন। সাপোজ এখানে ছিল হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। এটা যদি আমি ক্লিক করতাম, দেখেন এখানে প্রচুর পোস্ট আছে, প্রত্যেকটাতে আমি ঢুকে ঢুকে কিন্তু সেম ভাবে মার্কেটিংটা করতে পারতাম, সেম ভাবে ওদের এখানে কমেন্ট করতে পারতাম, ওদের প্রোফাইলে যে দেখতে পারতাম যে ওদের হচ্ছে ফলো করা যায় কিনা, তারপরে যারা কমেন্ট করেছে তাদের প্রোফাইলে ঢুকে ঢুকে মার্কেটিং করতে পারতাম। তো সে আপনাদেরকে আর কি ফলো আনফলো প্লাস কমেন্ট প্লাস লাভ দেওয়া, এই করে মার্কেটিংটা করতে হবে, ঠিক আছে। এখন এর মধ্যে কিছু নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে যে একদিনে আপনি সর্বোচ্চ সর্বোচ্চ 50 জনের কাছে এই যে মার্কেটিংটা করতে পারেন। মানে ফলো 50 জনকে একদিনে করবেন না, চেষ্টা করবেন একদিনে আপনি 10 জনকে ফলো করবেন, ঠিক আছে। মার্কেটিং করবেন 50 জনের কাছে, মানে কমেন্ট আপনি করতে পারেন 50টা, বাট আপনি 50 জনের কাছে 50টা, একজনের অ্যাকাউন্টে 50টা করেন না। 50 জনের কাছে 50টা কমেন্ট করতে পারেন, বাট ফলো করবেন 10 জনের কাছে। আর চেষ্টা করবেন এই যে 50 জনের কাছে টোটাল আপনি মার্কেটিং করছেন, এটা হচ্ছে একবারে আমি এখন বসলাম, বসে 50 জনের কাছে মার্কেটিং করলাম, উঠে পড়লাম, এভাবে না। এভাবে করলে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। চেষ্টা করবেন যে দিনে অ্যাটলিস্ট 4 বার 3 বার অ্যাকাউন্টে ঢোকার, অ্যাকাউন্টে লগ ইন করার, এবং এই যে যতবার ঢুকবেন ততবার আপনি কয়েকটা কয়েকটা করে মার্কেটিং করবেন। একবার ঢুকলে আপনি 15টার বেশি মার্কেটিং করবেন না, তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে বা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসিডিউর, মার্কেটিং এর যে প্রসিডিউর বললাম, যে ফলো আনফলো করা প্লাস কমেন্ট করা প্লাস লাইক করা, এভাবেই মার্কেটিং করতে হয়। এভাবেই সব সোশ্যাল মিডিয়াতেই মার্কেটিং করতে হয়। এভাবে মার্কেটিং করাকে ম্যানুয়াল মার্কেটিং বলে। এভাবে মার্কেটিং করলে অ্যাকাউন্ট গ্রো করতে একটু টাইম লাগে, বেশ অনেকটাই টাইম লাগে। আহ, কিন্তু যেটা হয় যে এটা হচ্ছে আপনি এই যে এখান থেকে যদি আপনি একটা ফলোয়ারও পান, সেই ফলোয়ারটা হচ্ছে নন ড্রপ হবে, মানে পার্মানেন্ট হবে, সে কিন্তু জেনে শুনেই আপনাকে ফলো করতেছে। আর যদি আপনি বটের মাধ্যমে মার্কেটিং করেন, বিভিন্ন বট পাওয়া যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, হতে পারে যে আপনার ওই যে এসইও প্লাগইন সার্ভিসের মতো, যে একটা ক্লিকে হাজার হাজার ফলোয়ার চলে আসছে, বাট ওইটা হয় না। মানে ওরা যে আপনার অ্যাকাউন্টের প্রতি ইন্টারেস্টেড হয়ে ফলো করছে আপনাকে, এরকম ফলোয়ার ওরা হয় না। ওরা জাস্ট ওই যে আহ, ওরাও কোনো না কোনো উদ্দেশ্যে আপনাকে ফলো করে, দেখা যাবে যে 2 3 দিন পরে আনফলো করে দিয়ে চলে যায় আর কি। বা আমাদের আরেকটা মেইন উদ্দেশ্য মার্কেটিং এর, যেটা হচ্ছে যে আমরা যেই ওয়েবসাইটের জন্য কাজ করছি ওদের প্রোডাক্টের সেল জেনারেট করা। তো আমরা যদি বট দিয়ে মার্কেটিং করি, এখানে হাজার হাজার ফলোয়ার আসবে, কিন্তু সেই ফলোয়ার তো বটের মাধ্যমে আসতেছে, তো ওরা কিন্তু আমার বাইরের ওয়েবসাইটে যাবেও না, বাইরে যে প্রোডাক্ট আছে সেটা কিনবেও না। তো এটা করে কোনো লাভ হয় না। এজন্য
ম্যানুয়াল মার্কেটিং করতে টাইম লাগে। ম্যানুয়াল মার্কেটিং এ দেখা যায় যে 100টা ফলোয়ার আনতে 1 মাস লেগে যেতে পারে। কিন্তু এই যে যারা 100টা ফলোয়ার আসবে, এরা অলরেডি জেনে শুনে আসবে যে আপনারা পিৎজা বিক্রি করেন বা আপনারা অমুক জিনিস বিক্রি করেন। ওরা ওই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্টেড হয়ে আসবে, যার ফলে 100টা ফলোয়ার যদি আসে, হতে পারে ওর মধ্যে 10টা ফলোয়ার আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতেছে বা সার্ভিস কিনতেছে। তো এই হচ্ছে ম্যানুয়াল মার্কেটিং এর সিস্টেম। আবার এর হচ্ছে কিছু অসুবিধা, যে খুব স্লোলি অ্যাকাউন্ট গ্রো করে। আহ, তো এই পিন্টারেস্ট রিলেটেড কথাবার্তা সাধারণত এটুকুই, যে এভাবে করে আর কি অ্যাকাউন্ট আপু ম্যানেজমেন্ট এক্ষেত্রে করতে বায়ারকে হয় বা কোনো মার্কেটিং করতে বুঝতে হয়। পারি? আর যদি আপনারা চান যে বট দিয়ে মার্কেটিং করবেন, পিন্টারেস্টের জন্য কি বট আছে আমি জানি না, বট দিয়ে মার্কেটিং কোনোদিন আপু করিনি। শুনতে পাচ্ছেন? তো আপনারা চাইলে একটু আর কি গুগল সার্চ করে পিন্টারেস্টের কোনো বট পাইলে খুঁজে নিতে পারেন। তো হ্যালো হ্যালো এখন বলেন যে পিন্টারেস্ট নিয়ে যতটুকু কথা বলেছি, আপনারা কি আদৌ কিছু বুঝেছেন কিনা, বা হ্যালো হ্যালো আপু কথা শুনতে পাচ্ছেন? হ্যালো এনিথিং, কোনো প্রশ্ন থাকলে। হ্যালো 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 হ্যাঁ বলেন, আমি কি আবার শুনতে পাচ্ছি না? হ্যালো হ্যাঁ, মেবি কথা বলতেছেন, শুনতে পাচ্ছি না। আবার ওয়েট করেন। আসবো না কেন? আচ্ছা, আপনাদের কারো গুগল মিটে কি এরকম হয়? না তো আপু। আমার এটা হয়। আমার প্রথম প্রথম যেটা হয় যে কিছুক্ষণ কথা বলতে বলতে আটকায় যাই। আপনারা শুনতে পারেন কিন্তু আমি শুনতে পাই না। আচ্ছা আপু বলেন, বলছিলাম রিলেটেড। বায়ারের রিকোয়ারমেন্ট কি থাকে আসলে, মানে ফলোয়ার না কেমন কি তার ওইখানে ট্রাফিক আহ, যাচ্ছে কিনা, এটা বুঝতে পারে কিসে? হ্যাঁ বুঝতে পারে তো, ওয়েবসাইটের সাথে যেই হচ্ছে অ্যানালিটিক্স সেট আপ করা থাকে, ওইখানে আর কি সবই শো করে যে ওনার সোশ্যাল মিডিয়া থেকে এবং ওনার পিন্টারেস্ট থেকে কতখানি ট্রাফিক আসতেছে, বা কোন সেলটা ওনার সোশ্যাল মিডিয়া ট্রাফিক থেকে হচ্ছে। আর যারা আর কি অ্যাকচুয়ালি ভালো বায়ার, যারা পটেনশিয়াল ট্রাফিক বা অডিয়েন্স চায়, তারা সবসময় ম্যানুয়াল মার্কেটিং চায়। স্লোলি মার্কেটিং হোক বা অ্যাকাউন্ট খুব স্লো গ্রো করুক, বাট ওরা ম্যানুয়াল মার্কেটিংই নিতে চায়। আর হচ্ছে কিছু বায়ার চাই শুধু মার্কেটিং, ম্যানুয়াল মার্কেটিং হতে পারে। কিছু বায়ার চাই যে ম্যানেজমেন্ট প্লাস মার্কেটিং, মানে আপনাকে 1 মাস ধরে বা 6 মাস ধরে বা যতদিনই হোক, যতদিনের কাজই হোক, আপনাকে পোস্টও করতে হবে, মার্কেটিংও করতে হবে, সবই করতে হবে আর কি। যতটুকু কাজ করবে ততটুকু ডিল হয় টাকার পরিমাণ। আর কিছু বায়ার আছে যারা শুধুমাত্র ফলোয়ার চাই, যাদের টার্গেট থাকে ওরকম যে $5 5,000 ফলোয়ার নিবে, এরকম থাকে। তো তাদের ক্ষেত্রে সাধারণত বট দিয়েই করতে হয়, নাহলে তো সম্ভব হয় না। আর আপু প্রোফাইল কখন পার্সোনাল থাকবে আর কখন ওইটা সেভ করবো বিজনেস, এই ক্ষেত্রেও কি বায়ার আহ বলে দিবে? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে প্রোফাইল আপনাকে ক্রিয়েট করা লাগবে না। বায়ারের তো প্রোফাইল যেটা ক্রিয়েট থাকে ওই প্রোফাইলটাতেই আপনাকে কাজ করতে বলবে। আর যদি কোনো বায়ার এরকম পান যে যে আপনাকে বলতেছে যে আমাকে প্রোফাইলও ক্রিয়েট করে দিতে হবে এবং সেই প্রোফাইলের মার্কেটিং এবং ম্যানেজমেন্টও করতে হবে, সেক্ষেত্রে আপনি বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কি বিজনেস প্রোফাইল চাচ্ছেন নাকি পার্সোনাল প্রোফাইল চাচ্ছেন। যদি বায়ারের প্রোফাইল হচ্ছে সাপোজ উনি কোনো বিজনেসের উদ্দেশ্যে বা কোনো ওয়েবসাইটের উদ্দেশ্যে ক্রিয়েট করে, সেটা অবশ্যই বিজনেস প্রোফাইলই আর কি করতে চাবে। আর যদি হয় যে না, সে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছে, সাপোজ সে সাপোজ হচ্ছে চাইতেই পারে যে সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবে, পিন্টারেস্ট ইনফ্লুয়েন্সার হবে, সেক্ষেত্রে সে চাইতে পারে যে তার পার্সোনাল অ্যাকাউন্টটাকে গ্রো করতে। তো সেক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আর কি মার্কেটিং করতে হবে বা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপু, আমরা যদি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর সার্ভিস দিতে চাই, তাহলে সেটা কি ধরনের সার্ভিস হবে বা ক্যাটাগরি নাম এগুলো? ক্যাটাগরি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট। আর যদি মার্কেটিং এর জন্য হয় তাহলে মার্কেটিং, যদি ম্যানেজমেন্টের জন্য হয় তাহলে ম্যানেজমেন্ট। আর মার্কেটিং হচ্ছে এই যে
লাইক কমেন্ট ফলো আনফলো করে যে প্রমোশন করাটা কি ম্যানুয়াল প্রমোশন, এটাকেই ম্যানুয়াল মার্কেটিং বলে। আর যদি ম্যানেজমেন্ট সার্ভিস দেন তাহলে হবে যেটা হচ্ছে যে পোস্ট করে দেওয়া বা স্টোরি ক্রিয়েট করা, এটুকুই। আর আর আরেকটা ধরনের সার্ভিস আপনারা দিতে পারেন যে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট দুটো একসাথে, যেটা কি যেটার জন্য আপনারা প্রাইসও কিছুটা বেশি রাখতে পারবেন যেহেতু দুই রকমের কাজ করতেছেন। তো এভাবে আর কি গিগ ক্রিয়েট করতে পারেন। আপনারা যদি মার্কেট প্লেসে যে সার্চ করেন সোশ্যাল মিডিয়া লিখে, তো দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রচুর সার্ভিস আছে, কারা কিরকম সার্ভিস দেয় সবই আর কি বুঝতে পারবেন। ওখান থেকে আপনারা চুজ করে নেবেন যে আপনি কোন টাইপের সার্ভিস দিতে চাচ্ছেন। আর পিন্টারেস্টের ক্ষেত্রে শুধু ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সার্ভিস বা পিন্টারেস্ট পেজ অ্যাকাউন্ট ক্রিয়েশনের সার্ভিস দেওয়া যায়। আর যেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম বা টুইটার, এই দুইটার ক্ষেত্রে তো হ্যাশট্যাগ রিসার্চের সার্ভিসও দেওয়া যায়, বা ইনফ্লুয়েন্সার সার্চিং এর সার্ভিস দেওয়া যায়। ইনস্টাগ্রামের ক্ষেত্রে অনেক রকম সার্ভিস দেওয়া যায়, পিন্টারেস্টে এই যে ম্যানেজমেন্ট আর মার্কেটিং করা যায় আর কি। আচ্ছা আপু, পিন্টারেস্টে তো অ্যাড ক্যাম্পেইনও করে অনেকে। অ্যাড তো সব সোশ্যাল মিডিয়াতেই চালানো যায়, পিন্টারেস্টও চালানো যায়। আচ্ছা, আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালানোর দেখতে চাচ্ছিলেন তাই তো? তো এটা যেহেতু একেবারে নিউ অ্যাকাউন্ট, এখানে কোনো অ্যাড চালানোর অপশন নেই। হ্যাঁ, তো আমি নেক্সট দিন আমার যে আর কি পার্সোনাল অ্যাকাউন্ট আছে আপনাদের দেখাই দেবো। জি আপু, ওটা যেহেতু নতুন অ্যাকাউন্ট সেহেতু এখন আর কি অ্যাড ট্যাড ওপেন করতে গেলে অ্যাকাউন্ট আর কি ব্যান হয়ে যেতে পারে। এই জন্য বেশি কিছু করা যাবে না এখন, মার্কেটিংও করা যাবে না। কয়েকদিন পোস্ট টোস্ট করার পরে তারপর মার্কেটিং করা শুরু করতে হয় আর কি। আপু আসলে অ্যাড চালাতে হলে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। ওয়েলকাম। পিন্টারেস্ট নিয়ে আর কোনো প্রশ্ন? আপু হ্যালো? বুঝছেন, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছিলাম যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ক্লায়েন্টকে খুঁজে পাবো মানে মার্কেটের বাইরে। মার্কেটপ্লেসের বাইরে সোশ্যাল মিডিয়াতেই খুঁজে পাওয়া যায়, যেমন লিঙ্কডইন আর টুইটার দুইটা খুব ভালো সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট বা বায়ার খুঁজে পাওয়ার জন্য। আহ, এই যে এতক্ষণ দেখালাম যে পিন্টারেস্টের মার্কেটিং, যেটা একটা বিজনেস বা একটা ওয়েবসাইটের জন্য দেখাচ্ছিলাম, এই সেম মার্কেটিংটা আপনারা নিজেদের জন্য করতে পারেন। যেমন আমি একটা ক্যানভাতে যে ছবিটা বানিয়েছিলাম সেটা কিন্তু একটা এসইও রিলেটেড ছবি বানিয়েছিলাম। এই ছবিটা ইউজ করে আপনারা হচ্ছে নিজেদের জন্য আর কি পোস্ট করতে পারতেন। আপনারা কিন্তু পোস্টের যে ডেসক্রিপশন বা টাইটেল ওইখানে লিখতে পারতেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, পারতেন যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন বা কিভাবে কিভাবে কাজ করেন বা কোন কোন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর জন্য সার্ভিস দেন। এভাবে করে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো সেগুলোতে পোস্ট করবেন, যে যাতে আপনার যেই ফলোয়ার গুলো থাকবে বা যেই ফ্রেন্ড গুলো থাকবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে, তারা বুঝতে পারে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি হচ্ছে এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করেন। তো পোস্ট করতে করতে যেটা হবে যে আপনার এই যে যারা ফলোয়ারের মধ্যে থাকবে ওদের নোটিসে আসবেন আপনি যে আপনি এরকম কাজ করেন। তারপর যেটা হবে যে হতে পারে ওদের মধ্যে থেকে কেউ আপনাকে নক করতে পারে যার এরকম সার্ভিস প্রয়োজন হবে, যে আপনি মানে আপনার কাছে সার্ভিস চাইতে পারে, তখন আপনি ওদের মানে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন ডিটেইলে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার যারা ফলোয়ার আছে বা যাদের কাছে আপনি ফলোইং রিকোয়েস্ট পাঠাবেন বা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তাদের কাছে আপনি মেসেজ পাঠাতে পারেন যে আমি এরকম, আমি অমুক, আমি একজন ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, তো আমি এই এই সার্ভিস প্রোভাইড করে থাকি অমুক অমুক সোশ্যাল মিডিয়া রিলেটেড। তো তোমার যদি কখনো সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো প্রকারের সার্ভিস প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করতে পারি।
এরকম মেসেজ দিয়ে রাখবেন। তো দেখবেন যে যারা ইন্টারেস্টেড বা যাদের সার্ভিস প্রয়োজন, একজন ইন্টারেস্টেড হবেই, এবং সে আপনাকে রিপ্লাই করবে, আপনার সাথে ডিটেইলে কথা বলতে চাবে। এটা বেসিক্যালি লিঙ্কডইন এবং টুইটারে ভালো হয়। লিঙ্কডইন এবং টুইটারে যদি আপনারা এটা করতে পারেন তাহলে বায়ার পেতে পারেন। আমি আমার যে প্রথম বায়ার সেটা লিঙ্কডইন মার্কেটিং এর মাধ্যমে এসেছিল। Fiverr- 70% পাওয়া যায় আপু, লিঙ্কডইনে হ্যাঁ, 70% বায়ার পাওয়া যায়। লিঙ্কডইন জায়গাটা বায়ার পাওয়ার জন্য খুব ভালো। যদি আপনি আপনার প্রোফাইলটাকে রেগুলার মেনটেন করতে পারেন এবং প্রোফাইল থেকে সার্ভিস রিলেটেড পোস্ট করতে পারেন তাহলে বায়ার পাওয়ার সম্ভাবনা আছে। জি আপু। আপু আমাদের ক্লাস শিডিউলটা যদি একটু বলতেন। আচ্ছা, ক্লাস শিডিউল হচ্ছে আপনাদেরকে সপ্তাহে একদিন মতো ক্লাস নিতে বলছে। না না আপু, আমাকে তো বলা হয়েছে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, পরে বলেছে যে ট্রেনারের সাথে কথা বলে দেখেন উনি যদি 3 দিন মেনটেন করতেও পারে। আচ্ছা, আমাকে বলছে যে একদিন নিলেই হচ্ছে, বা 2 দিন আপনি যেভাবে খুশি আর কি নিতে পারেন। হ্যাঁ, তো আমি যদি আপনাদের 2 দিনও দিই, সেটা 2 দিন যদি ক্লাস নিই আমরা তাহলে 1.5 ঘন্টা করে ক্লাস নিব। আর যদি আমরা একদিন করি তাহলে হয়তো ধরেন যে একদিনেই 3 ঘন্টা মতো আর কি কমপ্লিট করতে পারি। তো একদিনে 3 ঘন্টা হলে আমার জন্য বরং ভালো হয়। আর ক্লাস হচ্ছে একদিন করি বা 2 দিন, শনি সোম বুধ এর মধ্যে করতে হবে। তো এটা আপনারা ডিসাইড করেন যে কিবারে করবেন আর কখন করবেন, এটাও ডিসাইড করেন। সন্ধ্যার পর করলে ভালো হয়। এটা আমাকে জানান, নেক্সট দিন থেকে সেই টাইমে ক্লাস হবে আর সেম লিংকে ক্লাস হবে। আর ক্লাস মডিউল যেটা, কবে কোন ক্লাস নিব, কবে কি শেখাবো, এটা স্পেসিফিক্যালি চিন্তা ভাবনা এখনো আমরা করিনি। আমরা বলতে আপনারাও করেননি, আমার তো চিন্তা ভাবনা নেই। আজকে ফার্স্ট ডে, তো সেটা আস্তে আস্তে আমরা ডিসাইড করব যে কবে কি করব। তো আপনারা কবে ক্লাস করতে চাচ্ছেন, কি বারে? শনিবার আর বুধবার। মানে 2 দিন 1.5 ঘন্টা করে করবেন, একদিন 3 ঘন্টা করলে হয় না? 1 ঘন্টা কি আপনি 2 ঘন্টা করে নেন? আসলে আমরা অনেক পিছিয়ে পড়ছি তো। সমস্যা হচ্ছে যে অনেক কিছু শেখার আছে আমাদের। হ্যাঁ, 2 ঘন্টা তো করে নেব, কিন্তু আমার খুব প্রেসার হয়ে যায় আর কি। এই জন্য আমি চাচ্ছিলাম যে যদি 2 ঘন্টা নেই, 4 ঘন্টা নেই, একদিনের মধ্যে আর কি নিলে আমার জন্য কি প্রেসার কম হয়। নিলে আমাদের নিতে প্রেশার হয়ে যাবে। আপু তাহলে আমাদের অনেক লং টাইম হয়ে যায়, একটু অমনোযোগী আছে। একদিনে যদি 3 ঘন্টা নেন ক্লাসটা অনেক লং হয়ে যায়, অমনোযোগী আসতেই পারে। ক্লাস আমরা 4 ঘন্টা করে করতাম, কি বলেন ভাই? আমি কুষ্টিয়া ডিজিটাল মার্কেটিং এ ছিলাম, আমরা কত কষ্ট করে 4 ঘন্টা ক্লাস করতাম, আপনারা এরকম বলতেছেন। অনেক সময় বিরতির টাইম কেটে সেটা তো অনেকটাই কাটা হয়ে যায়। আপু প্রথমত 2 দিন করে একটু কন্টিনিউ করেন, আসলে আমাদের অনেকদিন ধরে ক্লাস হয় না, আসলে ব্যাপারটা তো বুঝতেই পারছেন। আচ্ছা, শনি আর বুধ তাহলে কয়টায় করবেন? সন্ধ্যার পরে? যাক, আপনার সুবিধা মতো নেন, কখন করা যায়। সন্ধ্যার পরে যদি মানে অনেকের অনেক কাজ থাকে, ইভেন সন্ধ্যার পরে এসার সময়টা অনেকের নামাজও থাকে। 9টার সময় দেন। 9টা? 9টা থেকে 11টাই ভালো হবে। 9টা থাকলে আচ্ছা, মনে হয় ভালো হবে। ঠিক আছে। হ্যাঁ, এই টাইমটা একটু ফ্রি হয়ে যায় মানুষ। জি আপু। ঠিক আছে। নেক্সট দিনগুলোতে আর যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো আস্তে আস্তে করে শেষ করে ফেলবো। জি আপু, আপনাকে মার্কেটিং শেখানো হবে। আচ্ছা আপু, কি?
আমাদের কি পেইড মার্কেটিং শেখানো হবে? পেইড মার্কেটিং বলতে ফেসবুকের যে পেইড প্রমোশন, হ্যাঁ হ্যাঁ। ওইটা শেখাতে পারি। আচ্ছা আর সব একই, সব সোশ্যাল মিডিয়াতে একই, তো দেখতে পারি আমরা। সবই তো ফেসবুকের দেওয়া করলে সিস্টেম গুলো একই। হ্যাঁ, এটা হলে অনেক ভালো হয়। ওকে। আপু তাহলে দেশের বাড়ি কি কুষ্টিয়া? জি, আমার দেশের বাড়ি বিদেশের বাড়ি সব কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায়? কুষ্টিয়া প্রপারে, মানে শহরের মধ্যে। করোনার ভিতরে শহরের কিছু না, বাইরের কিছু না ভাই, সব জায়গায় রুমে বন্ধ থাকো। আর আপনারা হচ্ছে যদি আমার কথা বুঝতে না পারেন বা আমি যেভাবে বোঝাতে চেষ্টা করি সেটা বুঝতে না পারেন, আমাকে জানাবেন। কারণ অলরেডি আপনাদের অনেক টাইম নষ্ট হয়েছে, এখনো যদি এরকম হয় যে আপনারা বুঝতে পারছেন না কিন্তু বলতেও পারছেন না, তাহলে আপনাদের লস হবে। আর সেটা হচ্ছে যে আমিও আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি খুব বেশি দিন হয়নি শেষ করেছি। তো হতে পারে যে আমি যতটুকু জানি আপনাদের মধ্যে কেউ একজন হতেই পারে যে কোনো একটা সেক্টরে বা কোনো একটা বিষয়ে আমার থেকে কিছুটা আমি জানি না এরকম কিছু জানতে পারেন। যদি এরকম হয় তাহলে সেটা শেয়ার করবেন, আমারও জানা হবে, আপনাদের সবারও জানা হবে। লিমিটেশন আমার থাকতেই পারে। তো এই তো, কোঅপারেট করবেন, তাতে আপনাদের লাভ হবে, মানে আমার তো কিছু হবে না, আপনাদের সুবিধা হবে আর কি। জি আপু। জি ধন্যবাদ আপু, ধন্যবাদ। আপু তাহলে নেক্সট দিন থেকে সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। আর যার মেইনলি আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলেছিলাম, আমি ওইটা হচ্ছে লগ আউট করে দিয়েছি। পাসওয়ার্ড আমি আপনাকে কোথায় দিব বলেন তো, কারণ আমি আপনার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, আপনি চেঞ্জ করে নেন। প্লাস আপনারা যারা আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখতেছেন, তারা শুধু দেখে বসে থাকলে হবে না। যদি চান যে আমরা কাজ করব বা আমরা আর্নিং করব, তাহলে আপনারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন সেই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করে নেবেন এবং সেই অ্যাকাউন্টটা ভালোভাবে সাজায় গুছিয়ে নিয়ে পোস্ট করবেন রেগুলার এবং মার্কেটিং করার চেষ্টা করবেন। মানে যতটুকু শিখছেন ততটুকু নিজের উপরে ফার্স্টে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে ওই মেথড গুলো কতটুকু কাজ করে, তারপরে যে আপনি বাইরের কাজ করতে পারবেন। আর আরো একটা বিষয় সেটা হচ্ছে যে বাইরের সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করার আগে সবার আগে বাইরে যেটা বলে যে আমাকে এমন একটা প্রোফাইল দেখাও যেটা, মানে তোমার প্রোফাইল দেখাও, তুমি কতটুকু তোমার প্রোফাইল বিল্ড করেছো বা তুমি ম্যানেজ করছো কতটুকু। তো সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদের নিজেদের অ্যাকাউন্ট লাগবে। তো নিজেদের অ্যাকাউন্টটাকে বড় করার চেষ্টা করবেন খুলে। কেউ কি কিছু বলছেন না? জি আপু, আপনি কি এখন লিভ নেবেন? আমরা আজকে আজকে কি আপনারা আরো শিখতে চাচ্ছেন? না আপু, থাক, নেক্সট দিন আপনি আর কিছু শিখবো না। আজকে একটু দেখা দিন, আপু, ওটা থেকে শেষ করে। আপু, বলতেছি আমাদের লিঙ্কডইনের উপর একটা ওভারভিউ একটা দিয়ে দিলে ভালো হতো, যদি দেখা যেত। লিংকডইন মার্কেটিং তো আমরা শিখবো, তখন দিই। হ্যাঁ হ্যাঁ, না এখন না আপু, ঠিকই আছে এখন। হ্যাঁ, আমরা লিংকডইন, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক সব মার্কেটিং শিখবো আস্তে আস্তে করে। যেদিন যেটা শিখবো সেদিন সেটা আমরা ডিটেইলে জানবো। ম্যাম ক্লাস হলে আবার কবে হচ্ছে? আজকে বুধবার গেল, তাহলে শনিবারে হচ্ছে। শনিবারে দেখাবো। আগামী শনিবার কি বলে সন্ধ্যা 9টা। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা 9টা আগামী শনিবার। আর এই যে যেটা আর কি এখন মিটিং চলতেছে, সেম লিংকে মিটিং হবে। সন্ধ্যার সময় 9টার সময় রাত হয়ে যায়। ভাই আমি তো আবার ফিরে 1টার সময়, তাহলে
না না 9টায় ঠিক আছে। আর বিষয় হচ্ছে আপনার না এছাড়া নামাজ আছে না, ওই টাইমে আবার ব্রেক দেওয়া হ্যাঁ, এই জন্যই আর কি আমি চেষ্টা করি যে যেখানে আর কি ক্লাস নেওয়ার অ্যাটলিস্ট 9টার পরে। কোনোদিন ফজরের নামাজের পরে শুই। এইসব গল্প করে লাভ নেই। আমি 1টা পর্যন্ত ক্লাস নিছি, আমার সমস্যা নেই, আপনারা চাইলে সারা রাত ক্লাস করতে পারেন, যদি মনে করেন যে 1টার সময় ক্লাস শুরু করব তাতেও আমার সমস্যা নেই। তো ভালোই তো। আপু ইসি কলিমুল্লাহ দেখুন ভেঙে দিবেন নাকি? আমার হচ্ছে নড়াইলের একটা ব্যাচ ছিল, ওদের ওখানে 4 ঘন্টা করে ক্লাস নিতে হতো, তো ওদের আর কি মেইন ক্লাস চলতেছিল। তো ওখানে যেটা হইতো যে ক্লাস নেওয়া শুরু করে 4 ঘন্টা পার হয়ে কথা বলতে বলতে দেখা যেত যে 1টা বেজে গেছে, তো শেষ করা হতো না। ক্লাস নেওয়ার পরেও তো কিছুক্ষণ কথাবার্তা থাকে, ওই কথাবার্তা বলতে বলতেই টাইম চলে যেত। তো আজকে আপনাদের প্রশ্নোত্তর পর্ব যা আছে, তারপরে আমরা যাই আজকের মতো। আপনি কোথায় পড়াশোনা করতেছেন? ও আচ্ছা, আমি পরিচয় দিই, আমি হচ্ছে স্টুডেন্ট এখনো। এতদিনে মাস্টার্স তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এখনো অনার্স শেষ হয় নাই করোনার জন্য। আমি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে আছি, অনার্স পরীক্ষা দিচ্ছিলাম হচ্ছে 3rd ইয়ারের, এখানে আটকে আছি। যদিও শেষ হয়ে যেত এতদিন। আমি হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আছি। আমি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এ আসা হচ্ছে গত বছর এক্স্যাক্টলি এই সময়টাতে, আমাদের জুনের দিকে ক্লাস শুরু হয়েছিল, জুনের মেবি 15 তারিখে। তারপরে ক্লাস শেষ হয়েছিল অলমোস্ট মেবি নভেম্বরে। তারপর থেকে তো কাজ করছিলাম, তারপরে ফেব্রুয়ারিতে আর কি ফার্স্ট আমাকে ক্লাস নিতে বলা হয়। তারপর থেকে এই যে কাজও করছি, মানে মার্কেট প্লেসেও কাজ চলছে, ক্লাস টুকটাক নিচ্ছি, এই তো চলতেছে। ফেব্রুয়ারিতে? হ্যাঁ। পড়াশোনায় চলছে না? আপু কি পড়াশোনা যেহেতু বন্ধ। বুঝিনি আপু। আপু আপনি কি এসইও ক্লার্ক মার্কেট প্লেসে আছেন নাকি? হ্যাঁ, আমি ফাইবারে আর এসি ক্লার্কে আছি, আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে কিন্তু সময় হয় না যাওয়ার। আপনি কি ফাইবারেও সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আপু, আমার অ্যাকাউন্টের বিষয়টা নিয়ে একটু যদি হেল্প করতে পারতেন। অ্যাকাউন্ট আপনার হচ্ছে আপাতত ব্যাক পাওয়ার আশা না করাই ভালো। হ্যাঁ, ব্যাক দিবে না, যেহেতু ওরা বলছে যে স্প্যাম হয়েছে। তো আপনি চেষ্টা করেন যে ওদের সাথে কন্ট্যাক্ট করেন, ওদেরকে বলে। আপনার কি পেমেন্ট মেথড অ্যাড ছিল? জি জি আপু, পেওনিয়ার অ্যাড করেছিলাম। আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড থাকলে আপনারা হচ্ছে সরি, আপনি মেইল করেন যে আমি আমার যে টাকা আছে সেটা কিভাবে উঠাতে পারবো। তো ওরা নিশ্চয়ই কোনো একটা ওয়ে বলবে। এই মুহূর্তে আপনি তুলতে পারবেন না, কারণ এই মুহূর্তে পেমেন্ট রিলেটেড সবকিছু বন্ধ আছে এসি ক্লার্কে, সবারটাই বন্ধ, আমারটা বন্ধ। তো যখন ঠিক হয়ে যাবে তখন মেবি ওরা আপনাকে জানাবে। তো এই টাকাটা ওঠানোর জন্য আপনি কন্ট্যাক্ট করেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনি হচ্ছে পারলে উইন্ডোজ দেন, তারপরে আবার সব ক্লিন করে নেট কানেকশন অফ করে অন করে আবার রিজয়েন করেন, মেবি ঠিক হয়ে যাবে। মানে নিউ অ্যাকাউন্ট আর কি করতে পারবেন। তার আগে নিউ অ্যাকাউন্ট যদি হয়েও যায় সামহাউ, তাও আপনি মেবি সার্ভিস সেল করতে পারবেন না, প্রবলেম দেখাবে। জি আপু, আমি করেছিলাম, ওই উইন্ডোজে দিয়েছিলাম, পরে বুঝতে পারে আবার আমাকে ওটা ব্যান করে দিয়েছে। আমি ব্যানার শুধু সেম ইনফরমেশন দিয়ে আবার অ্যাকাউন্ট করেছিলেন? না না আপু, সব আলাদা আদার্স ইনফরমেশন দিয়েছিলাম। তো আমার পেমেন্ট মেথডের ব্যাপারে বলছে যে 60 দিনের মধ্যে আপনি আপনার ওটা উইথড্র দিতে পারবেন, কিন্তু কিভাবে উঠাবো সেটা তো বলছে না, শুধু ওটাই আসতেছে। ওইটা জিজ্ঞেস করেন, ওরা রিপ্লাই দিবে, সমস্যা নেই। অ্যাকাউন্ট যেহেতু আমার ব্যান হয়নি, তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে
কি কোন অপশনে আর কি উঠাতে পারবেন। আহ, জিজ্ঞেস করতে হবে ওনাদেরকে যে আমি তাহলে টাকাটা কিভাবে উঠাতে পারবো 60 days এর মধ্যে। আপু আপনাকে রিকোয়েস্ট ডিসকাস করে নিন। আচ্ছা আমি দেখবো, আমি আপাতত দেখছি না। আপু আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো মানে কিছু দিবেন নাকি? আপনাদের গ্রুপ আছে তো, গ্রুপে যখন আমাকে মানে যখন দরকার হবে গ্রুপে তো মানে মেসেঞ্জার গ্রুপে তো মেনশন করা যায়, মেনশন করে দিয়ে আমি রিপ্লাই করব। আর যদি মনে হয় যে আহ, উম, মানে পার্সোনালি কিছু বলার, তো আপনি হচ্ছে মেসেঞ্জার অনেক গ্রুপ নতুন করে আর একটা খোলা যায় না, ওইটা বাদ দিয়ে হ্যাঁ আপনারা খুলে নিতে পারেন। আগে যে আগে যেটা ছিল ওইটা তো অনেক ভিজিমিজি আর অনেক ঝামেলা আছে ওইটাতে। তাহলে ওইটা বাদ নতুন দেওয়া একটা যায়। খুলে নেন। হ্যাঁ, নতুন একটা খুলে আমরা যারা ক্লাস করবো শুধু তারাই জয়েন থাকি। বেটার হয়। কারণ ওই জায়গা থেকে তো অনেকে লিড নেছে, অনেকে আবার বাদ দিয়ে দিয়েছে কিসের ক্লাস করবে না, আর কোনোদিন হবেন কি না হবেন এইটা বুঝলে অনেকে বাদ দিয়ে দিয়েছে। ভাই 6 মাস লস গেছে ভাই। আর অনলাইন জগতে আইছে ভাই, লস দিছে বলে কষ্ট পাচ্ছেন, এদিকে যে করোনার জন্য জীবন লস চলে যাচ্ছে। এই 6 মাসে কিছুই শেখো নাই। আপু যখন এখানে আসি বুঝছেন আপু, অনেক আশা নিয়ে আসছিলাম, তো এই যে মাঝখানে মনে করেন এমন ভাবে ধোকায় পড়লাম, মানে এই আজ না কাল, কাল না কাল, এরকম করতে করতে মনে করেন 2 মাস মাঝখান থেকে দেখতে দেখতে পার হয়ে গেল। হঠাৎ করে একদিন ক্লাসে এসে মনে করেন হঠাৎ করে মানে ইনডাইরেক্টলি প্রথমে বললো, যে পরে ডাইরেক্টলি সব মনে করেন খোলামেলা কথা হয়ে গেল যে নেক্সট ক্লাস থেকে আপনাদের আর ক্লাসে আসবো না। এই প্রবলেম হয়েছে কি যে সরকারি প্রজেক্ট তো বুঝতে পারছেন, এখানে হচ্ছে আমাদের যতটুকু ফ্রিতে শেখাচ্ছে দয়া করে, প্লাস সরকারি প্রজেক্ট যেহেতু, সেহেতু সরকারের নিজের প্রজেক্টে নিজেরই আর কি বহু ঝামেলা সরকার নিজে ক্রিয়েট করে ফেলে। আমি নিজে আর কি সরকারের প্রজেক্টে ক্লাস নিতে এসে যদি এসব কথা বলে ঠিক না, তারপরেও যেটার জন্য আর কি এতগুলো ব্যাচ চালানো বহু রকম খরচ খরচাও আছে, যেটাও আর কি আমি যতদূর জানি লাস্ট বেশ কয়েকটা ব্যাচের ক্ষেত্রে বা বেশ কয়েকদিন, বেশ কয়েক মাস যাবৎ সরকার একটু পিছু টান দিচ্ছে যারা প্রজেক্টের দায়িত্বে আছে তাদের প্রতি থেকেও, যেটার জন্য আর কি সব এলোমেলো হয়ে গেছে লাস্টে এসে। আমরা যখন শুরু করেছিলাম তখন মেবি প্রথম দিকে শুরু হয়েছিল, অথবা মাঝে মাঝে টাইমে ছিলাম, এই জন্য আমরা ঠিকঠাক মতো ক্লাস পেয়েছি, কোনো প্রবলেম হয় নাই, ঠিকঠাক মতো শেষ হয়েছে। তো পরে যে আর কি প্রবলেম হয়ে গেছে। হ্যালো তো আপনাদের আর কিছু বলার নেই? না আজকের মতো থাক তাহলে। আচ্ছা তাহলে আমরা আজকের মতো যাই, আপনারা আস্তে আস্তে লিভ নিয়ে নেন, আপনারা চলে গেলে তারপর আমি চলে যাবো। ইকবাল ভাই, হ্যালো ইকবাল ভাই, মানে বিষয়টা হচ্ছে আমাদের ফ্যামিলি